Hello everyone, Assalamu alaikum. It's me Lia Khan. Welcome back to my channel. আজকে খুবই ছোট্ট একটা বাজারের ব্লগ শেয়ার করব। আই হোপ আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। নর্মালি তো হোটেলে সিঙ্গারা ভেজেই বিক্রি করা হয়, বাট যেহেতু বলা হয়েছে যে আমাদের বানিয়ে দিতে হবে, তো ওইভাবে ওনারা বানিয়ে দিয়েছে। হ্যাঁ, বাকি খাবার তো দিতেই হবে, বাকি একটু খাবার নাই না, আমি যাবো না বাহিরে, রেখে দিব না। ওই কৌটার ওই খাবারটা ফালাই দিয়ে পরে হচ্ছে এটা রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা পলিথিনের মধ্যে আটকায় রাখি তারপর। তো এখানে 30টা সিঙ্গারা নিয়ে আসা হয়েছে বানিয়ে। কত টাকা? 150 টাকা। 30টা সিঙ্গারা 150 টাকা। এটা হচ্ছে ছোট সাইজের, মানে মাঝারি যে সাইজটা আছে ওই সাইজটা, আর বড় সাইজটা হচ্ছে 10 টাকা। এটা 5 টাকা করে রাখছে। তো 30টা আনা হয়েছে। আমি কতগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, এগুলো ডিপ ফ্রিজে রেখে দেব। যখন এগুলো শক্ত হয়ে যাবে তখন আমি একটার মধ্যে স্টোর করে আবার ডিপ ফ্রিজে এবার একটা পলিতে বা বক্সে রেখে দেব। এই তো এখানে রেখে দিলাম, শক্ত হওয়া পর্যন্ত এরকমই থাকবে। এত বড় একটা বেলচা আনছো তুমি? আমি তো ভিডিও করে দেখে বুঝি নাই যে এটা এত বড়। আমি তো বুঝি নাই এত বিশাল বড়। দরকার ছিল এটা তো 30 টাকা হইলে হইতো। 100 টাকা কি দরকার? আমি 30 টাকা দিয়ে আনি। হ্যাঁ, 100 টাকা একটা বেলচা। এটা একটু 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 আনকমন আর মজবুত, ওইগুলো একদম পাতলা, দামও বেশি। আমি হলে জীবনও এটা 100 টাকা দিয়ে আনতাম না, আমি হুদায় 30 টাকা দিয়ে আনতাম। এটা অনেক কিউট। এটা না হলো 30-50 টাকা হবেই, জানতাম তো এটা দাম হবে, কারণ ইনটেক না। এটা তোমার ওই যে কি জানি বলে, এয়ার টাইট বক্স, এটা ভালো হবে। এটা সুন্দর হয়েছে। এই যে আমার আম, কাঁচা আম। এখন কাঁচা আমের দাম কমে গিয়েছে। আর এখানে পেয়ারা আনা হয়েছে, কম করে আনতে বলেছি। আদারওয়াইজ এগুলো একটু মানে কয়েকদিন 2 দিন 3 দিন গেলেই দেখা যায় আর খাওয়া হয় না, পরে ফেলে দেওয়া হয়। আর নতুন আরেকটা খাবার, টক খাবার, বড়ই। এটা না হাফ কেজি না, এত অনেক কি দরকার, পরে যদি ফেলে দিতে হয়। এই যে বড়ই, হ্যাঁ এটা খুবই চুকা হয়, প্রচুর চুকা। আমি দেখি আগে, দেখে কি অবস্থা হয় তারপর দেখি। পিঁপড়া নাকি এর ভিতরে না। আর এখানে বুটের ডাল, মসুরির ডাল, আর এখানে রসুন। আর এই যে হ্যাঁ, এই রসুন তো এই রসুনের খুবই স্মেল ভালো হয়, কিন্তু আমরা তো খাই হচ্ছে ইন্ডিয়ান গুলা, বড় বড় গুলা। মাও বলতো আগে যে এই রসুনের স্মেল অনেক ভালো, কিন্তু মাও এখন বড় বড় গুলা ইউজ করে। আর এগুলা হচ্ছে তোমার ওই যে সিলতে হয় না, এটা কিন্তু সিলা যাবে না, এমনি করে কাইটাই ব্লেন্ডার করে করতে হয়। সিলতে গেলে দিন লাগবে। স্মেলটা সুন্দর। হ্যাঁ, এর স্মেলটা অনেক সুন্দর। আর এই এক ফানা কলা অনেকগুলা একসাথে, এতগুলা, এটা 2 দিনেই, মানে কাল আজকে আনছে কাঁচা দেখা যাচ্ছে, হ্যাঁ কালকে দেখা যাবে একদম পুরোটা পেকে গেছে, মানে খেয়ে শেষ করা যায় না। কলাগুলো ভালো, এখন যদি খাওয়া হয় তাহলে খুবই মজা লাগবে, কিন্তু কালকের দিনে মোটামুটি চলবে, কি তারপরের দিন খেতে গেলে একদমই আর খাওয়া যায় না, খুবই নরম হয়ে যায়, কালো কালো হয়ে যায়। এটা কত টাকা দামছো? এটা 120। ওই লোকটার কাছ থেকে আনছো? কলাগুলো ঝুলায় রাখলে ভালো বেশি, বুঝছো? কলা পাকতে দেরি হয়। আর এই যে নিখিলাম হলো কাঁচা দেখা আনতাম, তো পেকে গেছে বুঝা হলো। এগুলো কাঁচা ছিল যখন কিনছো? মোটামুটি এখন লাল হয়ে গেছে, দেখবা কি রাতের বেলা আরো লাল হয়ে গেছে পুরোটা। একদম কাঁচাগুলো আছে, কাঁচাগুলো একটা আবার ফাটা আছে, এটা বাদ দিয়ে আনছি। এই যে এই যে এই যে ওটা বাদ দাও, ফালাই দিবা, ফাটা ফালাই দিয়া
এই তো। ফরমালিন দেওয়া না, কাঁচা কলা না, মানে এমনি ভাই। এটা দেখি কি করা যায়। এমনি যদি ভর্তা বানাই খাবো, আর না হলে ভর্তা ভালো লাগে। হ্যাঁ, ভর্তা বানালে মজা লাগবে মনে হয়। আগে ইউটিউবে দেখতে হবে যে খাওয়া যাবে কিনা। আমি যখন আগে স্কুলে